কারণ ছেলে নিয়ে 14 ফেব্রুয়ারি যে ভালোবাসতে হবে, ভালোবাসা দিবস পালন করতে হবে, তার তো কোনো ওয়ারেন্টি নাই। যে কোনো সময় ভালোবাসা প্রকাশ করা যায়, ফাল্গুনটা সবসময় প্রকাশ করা যায় না, যার কারণে বছরের প্রথম ফাল্গুন। ভাই কোনো মেয়ে জুটতেছে না, যার কারণে এখন সিঙ্গেল ভাই। ভালোবাসা দিবসে যে ভালোবাসা মানুষকে নিয়ে বের হতে হবে, তার তো কোনো কথা নাই। ভালোবাসা এক জিনিস আর পয়লা ফাল্গুন আরেক জিনিস। সেই বছরের জন্য যেন পুরো বছরটাই ভালো যায়, সবার সাথে হাসি খুশি ভাবে আনন্দে কেটে যায়, এটাই প্রত্যাশা। আজকে আসলে হচ্ছে ভালোবাসা দিবস প্লাস হচ্ছে ফাল্গুন। আসলে হচ্ছে ভালোবাসা দিবস তো সবসময় মানুষের মনে থাকে, যে কোনো সময় ভালোবাসা প্রকাশ করা যায়, ফাল্গুনটা সবসময় প্রকাশ করা যায় না, যার কারণে বছরের প্রথম ফাল্গুন। এই অনুযায়ী হচ্ছে একটু সাজগোজ বাঙালিয়ানা টাইপের হচ্ছে যাতে সময় কাটানো যায়, এই জন্যই আসলে হচ্ছে মানে বের হওয়া। ভালোবাসার বসন্ত একসাথে উদযাপন করি। আর এটা হচ্ছে বাংলার ঐতিহ্য, এটা প্রত্যেক বছরই আমরা এভাবে পালন করি দুই বান্ধবী একসাথে। আমরা দুজনেই ম্যারিড, দুজনেরই একটা বাচ্চা আছে। ভাই কোনো মেয়ে জুটতেছে না, যার কারণে এখন সিঙ্গেল ভাই। কারণ আমি সবার আপনার বলতে গেলে সবার আছে, হ্যাঁ আমার নাই তাও ইউনিককে আমি সবসময় ইউনিক থাকতে চেষ্টা করি। ভালোবাসা দিবসে যে ভালোবাসা মানুষকে নিয়ে বের হতে হবে, তার তো কোনো কথা নাই। আমি আমার কলেজের জুনিয়র বলুন, আমার ফ্রেন্ড বলুন, আরও ফ্রেন্ড আসছে, সব মেয়েরাই আমরা আসছি, কোনো ছেলে নিয়ে আসিনি। কারণ ছেলে নিয়ে 14 ফেব্রুয়ারি যে ভালোবাসতে হবে, ভালোবাসা দিবস পালন করতে হবে, তার তো কোনো ওয়ারেন্টি নাই। সো আমরা ফ্রেন্ডরা আসছি, একটু উপভোগ করবো আজকের দিনটা, কিছু খাওয়া দাওয়া করবো, এতটুকুই মজা করেই চলে যাব। একবারে যে কাপল নিয়ে আসতে হবে, ঘুরতে হবে সিআরবিতে, এটা তো কোনো কথা নাই। এটাই আমার প্রত্যাশা যে আজকের দিনটাতে সবাই মিলে ফ্রেন্ডরা মজা করবো, আড্ডা দিব। ভালোবাসা ভাগাভাগি করছি সন্তানের সাথে, বান্ধবীর সাথে, খুবই ভালো লেগেছে। নতুন সরকারকে অভিনন্দন, এবং আমি চাইবো যে আমরা যারা সাধারণ জনতা ওরাও সাহায্য করব যাতে মিলেমিশে কাজ করতে পারি, নতুনভাবে বাংলাদেশটাকে গড়তে পারি। আমি কাউকে মিস করছি মানে হ্যাঁ, আমি আমার বাবাকে মিস করছি, আমার বাবা আর পৃথিবীতে নেই। ভালোবাসা মানে তো আপনজনদেরকে ভালোবাসা, আপনজন যারা আছে তাদের হায়াত দান করুক আল্লাহ, এটা দোয়া করছি এবং আশা করছি সুন্দর এবং সুষ্ঠু একটা বাংলাদেশ গড়ে উঠবে নতুনভাবে। বসন্ত উৎসবটা খুব ভালো লেগেছে এসে। আমি প্রত্যেক বছরই আসি এখানে। আমার মেয়ে, আমার হাজব্যান্ড, ওরা যে বধূন পরিবারের সদস্য, তো ওরা আবৃত্তি দিয়েছিল, তো সব কিছু খুব ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে এসে এখানে। বসন্ত উৎসবে আমরা এসেছি, আমার অনেক ভালো লেগেছে, কারণ ওইখানে নানা ধরনের নৃত্য হয়েছে, যেমন গান, সঙ্গীত, অনেক কিছু হয়েছে। তারপরে গান, নৃত্যর পরে রেলি হয়েছে, আর আরও অনেক কিছু হয়েছে। আর আমরা হলুদ ড্রেস পরি, কারণ সেটা বসন্তের নিয়ম। ঋতুরাজ বসন্তের আগমনের এই দিনটাকে আমরা রঙিন করার জন্য এবং এই যে বাংলা ভাষাভাষী যে চিরায়িত যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই বসন্ত উৎসব আয়োজন করা হয়। এবং এই বসন্ত উৎসবের মাধ্যমে বাঙালির যে সংস্কৃতি, সেটা আমরা প্রতিবারই জাগ্রত রাখি এই বসন্ত উৎসবের মধ্য দিয়ে। নতুন সরকার নির্বাচিত হয়েছে, আমাদের দেশটা সবাইকে ভালোবেসে মানে সুন্দরভাবে চলবে, সেটাই আশা করব। আজকের দিন থেকে মানে ভালোবাসায় মানে কেউ কারো প্রতি হিংসামূলক আচরণ করবে না। নতুন সরকার এসেছে, প্লাস ভালোবাসা দিবস পয়লা ফাল্গুন। আমি চাইবো যে আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, সবাইকে ভালোবাসবে। যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, কলিগদের সাথে আসলাম, অনেক ভালো লাগতেছে। খুবই সুন্দর দিন আজ প্রথমত, আর বউকে নিয়ে বেরোলাম, ঘুরছি, ও এনজয় করছে, আমি এনজয় করছি, এই এতটুকুই। আর এই ব্যস্ত দিনগুলোতে এইসব দিনগুলো অ্যাডভেঞ্চারাস মনে হয়। কাজের ফাঁকে বের হওয়া যায় না সচরাচর, তবুও একটু সময় বের করে বের হওয়া আর কি। ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস খুবই সুন্দর একটা সময়। আর প্রত্যেক বছর এমন একটা দিনে আমি মনে করি ব্যস্ততার দিনগুলো যেহেতু বউকে ভালোবাসা যায় না এবং তাকে ভালোবাসা শো করা যায় না, বের হলাম তাকে একটু খুশি করব এবং সে ভালোবাসাটা বেশি ফিল করবে, এমনই চিন্তা আর কি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে। পয়লা ফাল্গুনের সবার জন্য শুভেচ্ছা, আর ভালোবাসা দিবসের সবার জন্য ভালোবাসা, অসংখ্য ভালোবাসা। সবার জীবনে এই পয়লা ফাল্গুনের মতন বয়ে আনুক সুন্দর একটা দিন। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার জন্য এই প্রত্যাশা। ভালোবাসা এক জিনিস আর পয়লা ফাল্গুন আরেক জিনিস। পয়লা ফাল্গুন আমাদের ঋতুরাজ বসন্তের সুন্দর একটা বসন্ত আর ভালোবাসা দিন। প্রতিটি ভালোবাসার সাথে কোনো কিছু তুলনা হয় না। ভালোবাসার দিনটাকে আমি আলাদাভাবে দেখি, অন্যরা কিভাবে দেখে সেটা নিজের অনুভূতির উপর নির্ভর করে। আমার সাথে পয়লা ফাল্গুনের সাথে কোনো পার্থক্য নেই। ভালোবাসা প্রত্যেক দিন আসতে পারে আমাদের জীবনে, কিন্তু পয়লা ফাল্গুন বছরে একবার আসে। আমরা এটাকে
উদযাপন করি, সুন্দরভাবে বরণ করি। এটার জন্য এক বছর আমরা অপেক্ষা করি। পহেলা ফাল্গুনটা হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য। আর পহেলা ভ্যালেন্টাইন্স ডে যেটা ভালোবাসা দিবস, ওটা তো আমরা সবাই জানি যে ওটা পাশ্চাত্য মহাদেশ থেকেই এসেছে। তবে আমি মনে করি ভালোবাসা বলতে, ভালোবাসা দিবসটা বলতে শুধু প্রেমিক প্রেমিকা নয়, এখানে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সব বন্ধু বান্ধবদের যে ফ্রেন্ড সার্কেলটা আছে সব কিছু মিলিয়ে কিন্তু ভালোবাসার দিবস। বসন্তের সাথে ভালোবাসা অবশ্যই, কারণ এই একটা দিনেই আমরা একটু সময় পাই, একটু সুযোগ পাই আমাদের কাছের মানুষগুলোকে একসাথে করার। বসন্ত সেজেছে, সবাইকে পয়লা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। প্রকৃতি নিজস্ব রঙে রঙিন হয়েছে আজকে। ফুল ফুটুক আর না ফুটুক, কিন্তু বসন্ত থাকবে। হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফুটবে। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে প্রকৃতির সাথে মিশে থাকতে হলে আপনাকে অবশ্যই প্রকৃতির বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে। মানুষ কিন্তু যত বেশি কোলাহলে যাক না কেন, শান্তি কিন্তু প্রকৃতিতেই পায়। তো আপনার তরুণ প্রজন্ম হোক, পূর্বের প্রজন্ম হোক, যেই প্রজন্মই হোক, প্রকৃতিতে যদি ভালোবাসা উপভোগ করতে চায় বা জীবনের সব ক্লান্তি দূর করে প্রকৃতির সাথে মিশে যেতে চায়, তাহলে তো ঋতুরাজ বসন্ত হোক, প্রত্যেকটা ঋতুরই সৌন্দর্য উপভোগ করতে হবে। তো বসন্ততে প্রকৃতিতে ফুল ফুটে, হৃদয়ে ভালোবাসার আহ্বান হয়। তো সে কারণে সবাইকে বসন্তের শুভেচ্ছা। জীবনের প্রত্যেকটা সময় অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সময়কে মূল্যবান হিসেবে উপভোগ করার দরকার। বসন্তের প্রথম দিন, একসাথে ভালো লাগার দিন, ভালোবাসার দিনও ভালো লাগার দিন। এই দিনের বিশেষত হচ্ছে আজকে খুব ভালো লাগছে। প্রকৃতিটাও এখানে অনেক বেশি সুন্দর, তো এখানে ঘুরতে অনেক ভালোই লাগছে। আসলে আগে যেমনভাবে উদযাপিত হতো এখন তেমন একটা ভালোভাবে উদযাপিত হচ্ছে বা এরকম কিছু দেখা যাচ্ছে না। যেমন আজকে পহেলা ফাল্গুনের চেয়ে বেশি ভ্যালেন্টাইন্স ডেটা বেশি মনে হচ্ছে। কাছে কাছে ফুল আসে, পাখি ডাকে, আমরা সবাই তখন রঙিন হয়ে যাই। প্রকৃতির সাথে সাথে আমরাও রঙিন হয়ে যাই। আর ভালোবাসা তো চিরন্তন। ভালোবাসা হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের জন্য ভালোবাসা। মানে আমার যে ভালোবাসা শুধু আমার ঘরে থাকবে, পরিবারে থাকবে তাই নয়। আমার দেশের মানুষের প্রতি ভালোবাসা, আমার বহির্বিশ্বের মানুষের প্রতি ভালোবাসা, বড়র প্রতি ছোটদের ভালোবাসা, ছোটর প্রতি বড়র ভালোবাসা, বাবার প্রতি মায়ের, ভাইয়ের প্রতি বোনের, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা সর্বজনীন চিরন্তন। আর দুইটা দিন যখন একত্র হয়ে যায় তখন এটা তো অসাধারণ হয়ে যায়। তাই আমরা দিনটা পালন করতে এসেছি আজকে। ভালোবাসা দিবস উপলক্ষে আমার বক্তব্য হচ্ছে দুনিয়ার সকল মানুষ যেন ভালো থাকে, সকল দম্পতি, সকল কাপল যেন সুখে শান্তিতে থাকে, এটাই আমার চাওয়ার। আমি আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে আসছি। ভালো থাকে, সুস্থ থাকে, নতুন বছর আমাদের এরকম দিনটা যেন বারবারই আসুক, এটাই আমরা চাই আর কি। আসলে আমাদের দেশটা খুবই সুন্দর, স্বাধীন একটা বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ। সবাই আনন্দ উল্লাস করবে এবং সবাই এই অনুষ্ঠানটা পালন করবে। এটা হচ্ছে প্রত্যেক মানুষের এটা আনন্দ উল্লাস করা একটা অধিকার। আমার দেশের এটা ন্যায্য পাওনা। সবাই আনন্দ করবে, উল্লাস করবে। সারা বিশ্বের কাছে আমাদের বাংলাদেশটা একটা সুন্দর করে তুলে ধরা এটা আমাদের দায়িত্ব।